আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি দুনিয়াবী সমস্ত ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে এই দিনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞ স্বরূপ আলহামদুলিল্লাহ বলি। সবাই আলহামদুলিল্লাহ। আজকের আমার টপিক বা বিষয়বস্তু হচ্ছে ক্রিসমাস নিয়ে। আর কিছুদিনের মধ্যে আমাদের 25 ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস আসবে। পুরো পৃথিবীময় এই দিনটাকে নিয়ে অনেক আগ্রহ, অনেক উল্লাস আমরা দেখি। খ্রিস্টানরা তো করেই করে, তার সঙ্গে আমরা মুসলমানরাও এই উৎসবে মেতে উঠে বড়দিনের নামে। কিন্তু আমরা একবারও কোনোদিন যাচাইও করি না, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে বলছি। আমরা মুসলমান যারা দাবি করি, মুসলমান যারা আমরা জন্মসূত্র বা আমরা যারা মুসলমান হয়েছি বা ইসলামকে ফলো করি, তো আমরাও এই বড়দিন সম্বন্ধে আমরা অধিকাংশ মুসলমান জানি না। এতটুকু জানি যে বড়দিন, ক্রিসমাসের দিন এইটা। কিন্তু এই দিনটাকে কেন্দ্র করে যে কত বড় শিরক, কত বড় তো জঘন্যতম অপরাধ যে আমরা জানা অজানায় করে ফেলেছি মুসলমানরা। খ্রিস্টানরা তো করেই করে, তার সঙ্গে আমরাও করি। এই দিন যে এত জঘন্যতম আল্লাহর কাছে, এই দিনটি এত অভিশপ্ত যে এই দিনটিকে কেন্দ্র করে আল্লাহর উপরে অনেক বড় খ্রিস্টানরা তহমত লাগিয়েছে, আল্লাহকে মিথ্যাবাদী মানিয়েছে। আল্লাহর মানে ইজ্জতের সাথে তারা খেলা করেছে। আল্লাহর উপরে এত বড় তারা মিথ্যা আরোপ করেছে যে আল্লাহ স্বয়ং কোরআনে বলছে যে খ্রিস্টানরা বা যে আমরা নাসারা, যে কোরআনে কথা এসছে নাসারাদেরই বলা হয় খ্রিস্টান, তারা ক্লেম করেছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এবং ওদের আর একটা ভাগ খ্রিস্টানদের প্রোটেস্টান্ট এবং ক্যাথলিক, একজনেরা বলে যে ঈসা ইবনে মারিয়ামই আল্লাহ, নাউজুবিল্লাহ। আর একজনেরা দাবি করে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। তো এই সম্পর্কে আমরা অধিকাংশ মুসলমানরা জানি না। আমরা এই বড়দিনের বা ক্রিসমাস উৎসবে বিশেষ করে টেক্সট মেসেজ আমরা করি। এখন বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই অভ্যস্ত, প্রায় দেখি মুসলিম ভাই বোনকে তারা জানা হয়তো অজানায় তারা একে অপরকে ক্রিসমাস উইশ করে, ম্যারি ক্রিসমাস। এই ম্যারি ক্রিসমাস কথার অর্থটা হচ্ছে সব থেকে বড় আল্লাহর উপরে এত বড় মিথ্যা আরোপ, এত বড় জঘন্যতম কথা যে এর থেকে জঘন্যতম কথা আর হতেই পারে না। সেটা আল্লাহ কোরআনও জানিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। ম্যারি ক্রিসমাস কথার অর্থ হচ্ছে যে সুসংবাদ, মোবারক, হিন্দি থেকে বলে মোবারক আল্লাহ কা বেটা পয়দা हो, মানে নাউজুবিল্লাহ, যে আমরা মোবারক জানাম বাদ দিই, যে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আল্লাহ ছেলে হয়েছে। যেমন আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে আমরা শুভেচ্ছা দিই যে মুবারক, হ্যাঁ, যে আল্লাহ আপনার বাড়িতে একটা সন্তান দান করেছে। তো খ্রিস্টানরা ক্লেম করে যে ঈসা ইবনে মারিয়াম হচ্ছে ছেলে, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। ট্রিনিটিতে ওরা বিশ্বাস করে ক্যাথলিকরা। ট্রিনিটি মানে হলি ফাদার, হলি সন অ্যান্ড হলি মাদার। হলি ফাদার হচ্ছে আল্লাহ, হলি সন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম মানে ঈসা আলাইহিস সালাম, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি। আর ম্যারি, মাদার ম্যারি, ম্যারিকে আল্লাহর স্ত্রী বলে ওরা গণ্য করে, নাউজুবিল্লাহ। তো এই ট্রিনিটিকে বলা হয় ক্যাথলিকদের ওদের বিশ্বাস। প্রোটেস্ট্যান্টরা ওরা কি করে, ওরা ট্রিনিটিকে মানার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ডাইরেক্ট ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দেয়, যে আল্লাহ নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম রূপ নিয়ে এসেছে। কত বড় মানে মানে জঘন্যতম কথা। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটা হাদিসে কুদসির মধ্যে পড়ে। হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বনি আদম, বনি আদম মানে আদমের সন্তান। আমরা সবাই কি আদমের সন্তান? তো আদম আলাইহিস সালামের সন্তান। খ্রিস্টানরা, ইহুদি, যত পৃথিবীতে যত মানুষ সবাই কিন্তু আমরা আদম সন্তান। তো আল্লাহ আক্ষেপ এবং ক্রোধান্বিত হয়ে কি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়েছে যে বনি আদম আমার প্রতি মিথ্যারোপ করেছে, অথচ এরূপ করা তাদের জন্য ঠিক হয়নি। বনি আদম আমাকে গালাগালি করে। কি সেন্সিটিভ! আল্লাহ স্বয়ং বলছে যে আমাকে
বনি আদম মানে আদম সন্তান আমরা গালাগালি করছে, মানে আল্লাহর আমরা সৃষ্ট একজন মখলুক, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর উপরে এত বড় মিথ্যার এত বড় তহমত লাগাচ্ছে যে আল্লাহ স্বয়ং বলছে যে যে যারা বলে যে ম্যারি ক্রিসমাস, তাহলে আমরা তার সাক্ষ্য দিচ্ছি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর নাউজুবিল্লাহ ছেলে। আর এই দিন 25 ডিসেম্বর আল্লাহ ছেলে গ্রহণ করেছে, আল্লাহ জন্ম দিয়েছে। অথচ আমরা জানি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর আল্লাহ জন্ম নেয়নি। আল্লাহ হামেশা ছিল, আছে এবং অনন্তকাল। এত বড় তহমত লাগিয়েছে যে আল্লাহ স্বয়ং আক্ষেপ এবং ক্রোধান্বিত হয়ে আদম সন্তানকে মানে হাইলাইট করে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফতে যে আদম সন্তান আমাকে এত বড় গালাগালি করলো, যে আমাকে এত বড় তহমত লাগালো, মিথ্যারোপ করলো যে আমি ঈসা আলাইহিস সালামকে মানে জন্ম দিয়েছি, যাকে খ্রিস্টানরা জিজাস ক্রাইস্ট বলে, বাংলায় আমরা যিশু খ্রিস্ট বলি। ইনি হচ্ছে আমাদের একজন নবী, এমন নবী যিনি আল্লাহ মুকাররমিনের মধ্যে ওনাকে গণ্য করেন। আল্লাহ দুনিয়াতে হুজ্জাত হল ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যত মিরাকাল আছে মানে আশ্চর্য জিনিস যত আছে তার মধ্যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট মিরাকেল। আল্লাহ কেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উইদাউট ফাদার তাকে জন্ম দিয়েছিলেন, এটা আল্লাহই করতে পারে। খ্রিস্টানরা এটা ক্লেম করে, তখন আল্লাহ কোরআনে বলেছে যে আল্লাহর কাছে তো ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়াটা এ তো অতি সহজ কাজ। এর থেকে তো বেশি টাফ ছিল যে যখন কোনো মানুষের অস্তিত্বই ছিল না, আদম আলাইহিস সালামের তো বাবাও ছিল না, মাও ছিল না, না ফাদার ছিল না মাদার। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে আদম সন্তান যে আল্লাহকে গালাগালি দেয়, এত বড় তহমত, এত বড় মিথ্যারোপ। আর এই দিনটি কেন্দ্র করে আমাদের মুসলমান সমাজে মুসলমান ভাই বোনরা জানা অজানায় একে অপরকে টেক্সট করে দেয় ম্যারি ক্রিসমাস, এবং বাকায়দা ক্রিসমাস কেক মানে আমাদের একে আত্মীয় স্বজনদের কাছে প্রেরণ করা হয়, মানে দেওয়া নেওয়া হয়। ঠিক আছে, কেক খেতে মানা নেই, কিন্তু ওই দিনটাকে কেন্দ্র করে স্পেশাল ভাবে কেক না মানে বিতরণ করাই উচিত। এবং আমরা জানি যে আমরা কারবালায় দেখি ছোটবেলা থেকে, এখনো হচ্ছে, এখন হয়তো উঠে গিয়ে শুনলাম, তবে হয়তো এখনো তো হয়। আমরা জানি যে কারবালায় ক্রিসমাসের মেলা হয়। এটা খুব একটা জঘন্যতম মানে একটা জিনিস যে ঈসা আলাইহিস সালামকে যারা আমরা নবী মানি, নবী বলে আমরা আমাদের ঈমান আছে, যে যদি না আমরা নবী বলে ওনাকে মানি তাহলে আমরা মুসলমান না, তাহলে আমরা কাফের। কেন আল্লাহ কোরআনে বলেছে যদি কেউ একটা আমার নবীকে ইনকার করে সেও কাফের। মানে যত এসছে সেটা সূরা বাকারায় আল্লাহ খুলে বলে দিয়েছে। আমানা রাসূল যারা আমরা পড়ি, আমরা ডিটেলসে আমরা জানবো যে ওখানে আল্লাহ কিভাবে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে। তো এই হাদিসটি যে আল্লাহকে গালি দেয়, এই গালাগালি হাদিসটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে। সেটা হচ্ছে সহিহ বুখারী 49-74। এবারে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে কোরআনে যে সমস্ত আল্লাহ মানে আয়াত নাজিল করেছেন এই বিষয়ে, যে আল্লাহকে যে আমরা যে যারা খ্রিস্টানরা ক্লেম করে যে ঈসা আলাইহিস সালামই হচ্ছে আল্লাহ নাউজুবিল্লাহ বা ওনার ছেলে, এই বিষয়ে আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াতে আমি কিছু আয়াত বলছি, সূরা মায়েদাতে আছে। অবশ্যই তারা কুফরি করে, কুফরি মানে কাফের, কুফরি করে দেয় তারা যারা বলে যে নিশ্চয়ই আল্লাহ তিনজন একজন। আগে বললাম ট্রিনিটি ক্লেম করে, হলি ফাদার, হলি সন আর হলি মাদার, এটাকে ট্রিনিটি বলে। এটা হচ্ছে ক্যাথলিক মানে যারা খ্রিস্টান তাদের এটা আকীদা। সূরা মায়েদাতে বলেছে অবশ্যই তারা কুফরি করছে যারা বলে নিশ্চয় আল্লাহ হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। এক জায়গায় ছেলে বলছে আর এক জায়গায় মেয়ে, দুটোই আয়াতে এসে গেল। মায়েদার 72-73 এসে গেল। সূরা আল বাকারাতের 116 নম্বরে আছে যে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তো আল্লাহ বলছে না, তিনি পবিত্র, বরং আসমান সমূহ ও জমিনে যা কিছু হয় তার সবই তারই। সূরাত আত-তাওবাতে আমরা 30 নম্বর আয়াতে যে, আর ইহুদিরাও ক্লেম করে, এখন হয়তো ক্লেম করে, আগে কিন্তু ইহুদিরা ক্লেম করতো উজাইর আলাইহিস সালামকে ওরা আল্লাহর ছেলে বলতো, নাউজুবিল্লাহ। নাসারা বলে মাসিহ ইবনে মারিয়াম বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা। আল্লাহ বলছে তারা যেসব লোকের কথা অনুসরণ করছে, যারা ইতিপূর্বে কুফরি করেছে, আল্লাহ তাদের ধ্বংস করুন, কোথায় ফেরাবে এদের, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সূরা মারিয়ামে 44 নম্বর
নব্বই নম্বর আয়াতে পরপর আল্লাহ কোট করেছে, তারা বলে পরম করুণাময় সন্তান গ্রহণ করেছে। অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করছো। এতে আসমান মানে আল্লাহ এবারে বলছে যে এইটা যে এই ক্লেমটা যে যারা মানে খ্রিস্টানরা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আল্লাহ বলছে যদি এটা আসমানের যদি বা জমিনের যদি ওদের থাকতো, বলার শক্তি থাকতো, বা ওদের আল্লাহ যদি ওদের সেন্সিটিভিটি বা কোনো স্পর্শত কোনো ফিলিংস দিত, তো বলছে এতে আসমান যখন ফেটে পড়ার মতো হয়ে যেত। আর জমিন বলতে বিদীর্ণ মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সে যারা আমরা যারা মানে আদম সন্তান যে আল্লাহ যে ক্লেম করছে, বলছে জমিন আর আসমানে যদি কথা থাকতো বা ওদের ফিলিংস থাকতো, আসমান জমিন ফেটে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ। যে এরা রহমানের উপরে এত বড় ক্লেম করছে যে ঈসা ইবনে মারিয়াম হচ্ছে মানে আল্লাহ এবং তার ছেলে, এটা কত বড় জঘন্যতম মানে একটা মানে নিকৃষ্টতম একটা কথা আল্লাহর মানে উপরে, যেটাকে আল্লাহ স্বয়ং আমি একটু আগে বললাম যে গালাগালির সমান। তাহলে কোনো মুসলমান যদি এরম কথা বলে যে মেরি ক্রিসমাস, মানে সে আল্লাহকে গালি দিল। ভাই বোন, আপনারা এইসব বিষয়ে থেকে সচেতন থাকবে। কেউ মেরি ক্রিসমাস কোনো আদার্স অমুসলিম কেউ টেস্ট করলে আপনি সেম টু ইউ বা কোনো রকম উইশ করতে যাবেন না। তাহলে কিন্তু আপনি সাক্ষ্য দিয়ে দিচ্ছেন যে না, নিশ্চয়ই এই দিনে আল্লাহ তার ছেলেকে জন্ম দিয়েছে। খবরদার আমাদের ইসলামিক ভাই বোনরা, একদম এই বিষয়ে এইভাবে কোন রকম টেক্সের উত্তর আপনারা দেবেন না। এটা হলো আমাদের মেরি ক্রিসমাস। এবার এরপরে আমরা জানি আমাদের দুর্যোগসাগরে বা আরো জায়গায় যে ঘুড়ি হওয়ার একটা মানে প্রচলন আছে। ওই দিনকে সকালবেলা সব ছেলেরা ছাদে উঠে একদম সারাদিন মানে ঘুড়ি নিয়ে নেশা। এটাও একটা মানে আমাদের একদম মানে কি বলে অপকালচার যাকে বলে। এর সঙ্গে কোনো আমি ইসলামের সম্পর্ক নেই, অযথা মানে এই দিনটাকে কেন্দ্র করে সেলিব্রেশনই মানানো হচ্ছে। মানে ওইটা না বললেও ওই দিনটাকে কেন্দ্র করে একটা ঘুড়ি বানানো মানে একটা আলাদা, যেটা খ্রিস্টানরা করতে সেটা আমাদের মধ্যে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতির তোমরা কোনো রকম সাদৃশ্য অবলম্বন করবে, তারা তাদের দলভুক্ত হবে। এবারে বলি, বর্তমানে আমাদের বার্থডে হয়, এটা তো গেল ক্রিসমাস। এই ক্রিসমাস থেকে আমাদের মুসলমান সমাজে একটা বার্থডে প্রচলন চালু হয়েছে। তো আমরা তো জানি অনেকজনা মনে করে যে এটা তো দুনিয়াবি অ্যাক্টিভিটি। বার্থডে আমার ছেলে হয়েছে, আমি একটা কেক কাটতেই পারি, একটু বেলুন নিয়ে একটু মজা করতেই পারি। কিন্তু আমরা অধিকাংশ মুসলমানরা বার্থডেটাকে দুনিয়াবি অ্যাক্টিভিটির মধ্যে রাখি। অ্যাকচুয়ালি এটা দুনিয়াবি অ্যাক্টিভিটি না। এর সঙ্গে আমাদের ইসলামের অনেক নিবিড় সম্পর্ক। কোন দিক থেকে? যে ইসলামে এই বার্থডে মানানো হচ্ছে হারাম, চলবে না। কেন? এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাস আমরা জানি না। বার্থডেটা কেন? ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে খ্রিস্টানরা যে শিরকের এত বড় মানে ইনসানিয়তের উপরে মানে মানব সভ্যতার ইতিহাসে এত বড় শিরক আর হয়নি যেটা খ্রিস্টানরা ক্লেম করেছে। মানব সভ্যতার ইতিহাসে এইরকম বড় জঘন্যতম আল্লাহর উপরে তহমত কেউ লাগায়নি যেটা খ্রিস্টানরা করেছে। তারা বলেছে যে ঈসা আলাইহিস সালাম ই আল্লাহর ছেলে এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ, নাউজুবিল্লাহ, উনি আল্লাহ হয়ে এসেছেন। এই ধরনের আকীদা মানে জঘন্যতম। তো এই দিনটাকে কেন্দ্র করে আস্তে আস্তে কিন্তু আমাদের মানে নর্মাল লাইফে আমাদের চলে এসছে। খ্রিস্টানদের যে কালচারটা আমাদের মুসলিম সমাজে চলে এসছে বার্থডে মানানো। কেন? ওরা ওই দিনকে কেক কাটে, ক্রিসমাস সেলিব্রেশন করে। সেটা আমাদের এখন মোটামুটি মানে বার্থডে তো হয় হয়, ছেলে যখন 1 বছর হয় তারপরে পরে আমাকে হতে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মানে যেটাকে বলে বিয়ের বার্ষিকী, এটা কি বলা হয় ইংলিশে, কি বলে? অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি মানানো হয়। সেখানেও হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে তারা সেলিব্রেশন 1 বছর 2 বছর 10 ইয়ার্স 15 ইয়ার্স 25 সিলভার জুবলি গোল্ডেন জুবলি পর্যন্ত মানাই দেখছি ভিডিওতে। মুসলিম সমাজে হচ্ছে। শুধু ইভেন ওই না, নতুন বউ যখন আসছে, রিসেন্টলি একটা বিয়ে হয়ে গেলে দেখলাম, রিসেন্টলি মানে বিয়ে হয়েছে, বউ আসছে এবং তারা হাজবেন্ড ওয়াইফ ওই দিনের প্রথম রাত্রেই শুরু করছে বেদাতি মানে একটা জঘন্যতম কাজ। কি করছে? কেক কেটে সেলিব্রেশন করছে, বিয়ের কেক, নিউ নিউ কাপেল কেক। শুধু এই যে কেকটা খেতে কোনো নেই, খেতে পারে, কিন্তু ওই দিনটাকে যে এইরকম ভাবে সেলিব্রেশন করতে হবে, এটা কোনো ইসলামিক কোনো কালচারের মধ্যে পড়ে না। এটা ইসলামিক কালচার। অযথা আমরা টেনে টুনে ইসলামের মধ্যে মানে ঢোকাবার চেষ্টা করি বা এটাকে জায়েজ মনে করি, কিন্তু আমরা এই জন্মদিনের ইতিহাসটা জানি না। অ্যাকচুয়ালি জন্মদিনটা কি? মানে জন্মের দিন, জন্মদিন ইতিহাস আছে। এটা প্রথম শুরু হয়েছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। আমরা যারা ক্লাস 6-7 মানে মাধ্যমিক লেভেলে যারা পড়েছি, ইতিহাস একটু পড়েছি,
বা যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা বেশি ভালো বুঝবে, তবু আমরা যারা স্কুলে পড়েছি তারা আমরা জানি, 7-8 আমরা দেখেছি, 6-এ দেখেছি মিশরীয় সভ্যতা পড়েছি। এই প্রথম জন্মদিন পালন মিশর সভ্যতায় কোথায়? তখনকার মিশরীয়দের রাজাদের জন্মদিন মানানো হতো পৌত্তলিক। আর মিশরী সভ্যতা হলো পৌত্তলিক। পৌত্তলিক মানে মূর্তি পূজা। প্রথম যে চালু হয়েছিল ফারাও, এ যে আল্লাহ সব থেকে বড় দুশ্মন, ফেরাউন, যাকে মানে ইংলিশে ফেরাও বলা হয়, আর আমরাও ইতিহাসে ফেরাও বলে পড়েছি, ওই পিরামিড বা ওই সমস্ত বিষয়গুলো মিশরের সভ্যতায় ফেরাউনের প্রথম বার্থডে সেলিব্রেশন হয়। তাহলে কি হলো? ফেরাউন আল্লাহর দুশ্মন, তার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সেই বার্থডেটা আমরা মানাচ্ছি। তাহলে কি হলো? আল্লাহর দুশ্মনির সংস্কৃতিটা আমরা অ্যাডাপ্ট করছি, হলো। প্রাচীন গ্রিক সভ্যতায় দেবদেবীর উদ্দেশ্যে জন্মদিন পালন করা। দেবদেবী প্রাচীন গ্রিক সভ্যতা আমরা পড়েছি, যারা হিস্ট্রি পড়েছি তারা জানি, সবাই যারা পড়িনি না, তবু আমি বলছি যাতে সাধারণ মানুষ এই ভিডিওটা দেখে সচেতন হয় যে অ্যাকচুয়ালি আমরা যে মানে বার্থডেটা মানাচ্ছি, এটা কি আমাদের ইসলামিক কালচার? এটা কি আমাদের মানানো জায়েজ হবে? দেবদেবী, তখনকার দেবদেবীর উদ্দেশ্যে গ্রিকরা পালন করত। তারপরে রোমান সভ্যতা। রোমান সভ্যতা আমরা জানি খুব বড় একটা সভ্যতা গিয়েছে। রোমান সভ্যতা অনেক বড় কিংডম ছিল, তাদের অনেক রায়ত্ব ছিল, অনেক দেশ তারা রায়ত্ব করেছে। রোমানরাও তাদের পূর্বপুরুষদের যারা একটু মানে হাই লেভেলে যারা মানুষ ছিলেন, তাদের উদ্দেশ্যে ধর্মীয় এটা একটা তারা বিষয় বানিয়ে তারা কিন্তু এই জন্মদিন তারা পালন করত। তারপরে আসে খ্রিস্টান ধর্ম মধ্যযুগে। এটা প্রাচীন যুগের কথা বলছি, এতক্ষণ যেটা বললো গ্রিক সভ্যতা, এগুলো কিন্তু প্রাচীন যুগে। মিশরীয় হচ্ছে প্রাচীন যুগের সভ্যতা। মধ্যযুগ স্টার্ট হচ্ছে আমাদের ঈসা আলাইহিস সালামের পর থেকে, কিন্তু মধ্যযুগ ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে মধ্যযুগ স্টার্ট হয়। আর আধুনিক যুগ স্টার্ট হয় 8শ শতাব্দীতে, মানে ব্রিটিশ যখন মানে আমাদের ইংল্যান্ডে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো, মানে শিল্প বিপ্লব, তখন থেকে আমরা মনে করি যে এটা আধুনিক সভ্যতা, যেটা এখন কন্টিনিউ চলছে। তো খ্রিস্টান ধর্ম মানে আকিদা অনুযায়ী, মানে খ্রিস্টান ধর্ম প্রথম দিকে খ্রিস্টান ধর্ম জন্মদিন পালনের রীতিকে বলা হতো প্যাগান বা ধর্ম বিরুদ্ধ বলা হতো আগে প্রথম। পরিবর্তন কখন হয়? 4র্থ শতাব্দীতে যীশু খ্রিস্টের জন্মদিন এই 25 ডিসেম্বর পালনের মধ্য দিয়ে উদযাপনের স্বীকৃতি দেওয়া হয় ঈসা আলাইহিস সালামের পরে। এই সূত্রটা পাওয়া গেছে বিভিন্ন খ্রিস্টানদের ঐতিহ্যমূলক যে সমস্ত বুকস আছে সেখান থেকে। আপনারা উইকিপিডিয়াতে গিয়ে চেক করতে পারেন যদি সন্দেহ হয়ে যায়। যে জন্মদিন ইতিহাস যদি আপনি লেখেন গুগলে, তারা সব বলে দেবে, কোথায় রেফারেন্স সবকিছু আছে। আর আমি এখানে কিছু সূত্র আমি বলে দিলাম যে বাইবেলের অনুষঙ্গ যে আছে ওদের টেক্সট তাতেও কিছু এগুলো দেখা যায়। আধুনিক জন্মদিনের পালন কখন এবার থেকে হয় এটা আবার বলবো। এটা হচ্ছে 8শ আর 19 শতাব্দীতে জন্মদিন উদযাপন পালন হয়। মানে এটা খ্রিস্টানদের যে কালচারটা চলে আসছিল সেটা আস্তে আস্তে, যেহেতু খ্রিস্টানরা আমাদের দেশে এসেছিল, ভারতবর্ষ তারা প্রায় দীর্ঘ 200 বছর আয়ত্ত করেছে, তো তাদের ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে কিছু এসে গিয়েছিল, ঠিক আছে। তাদের এই কালচারগুলো কিন্তু হতে হতে বর্তমানে আমরা সেই খ্রিস্টানদের ওই মানে ক্রিসমাসের যে কেক কাটা বা মানে জন্মদিন পালন যে করা, এই জিনিসটা কিন্তু আমরা আমাদের মধ্যে এনেছি। সেই জন্য কিন্তু আমরা প্রায় দেখি যে প্রায় আমাদের মুসলমান ফ্যামিলিতে আগে এটা ছিল না, কিন্তু আজ থেকে আমি মানে আমার মানে 30 বছর আগে 25 বছর আগে যদি আমরা যাই, এটা কিন্তু এরকম ব্যাপক আকারে হয়নি। হয়তো মুষ্টিমেয় ঘরে হতো, কিন্তু এখন প্রায় মানে গরিব থেকে বড় সবাই যে মানে একটু সেলাই কাম করে, দর্জি মানুষ, তাকেও মানে দেখা যায় সেও তার বাচ্চা হয়েছে বলে সেও কেক কিনে কেক সেলিব্রেশন করছে, কেক কেটে। এটা একটা মানে নর্মাল। এবারে কিছু কিছু মানে আমি অনেকজনের মুখে শুনেছি, তারা বলে এটা ধর্মীয় অ্যাক্টিভিটি বলে। আমি তো বলবো কোনোদিন ধর্মীয়, যে সংস্কৃতিটা প্রাচীন গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং খ্রিস্টান ধর্মতে যেটা চলছে, ওদের ট্রিনিটি কেলেম যে রয়েছে, তো সেই সংস্কৃতিটা কি এটা ইসলামিক সংস্কৃতি হতে পারে বা দুনিয়াবী অ্যাক্টিভিটি বলে? এটা কোন দুনিয়াবী অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে ধর্মীয় অ্যাক্টিভিটি, সংস্কৃতি, ধর্মীয় অ্যাক্টিভিটি, ধর্মীয় সংস্কৃতি, যেটা খ্রিস্টানদের থেকে আর প্রাচীন যুগ থেকে চলে আসছে। তারা দেবদেবী এবং আল্লাহর সব থেকে বড় দুশ্মন ফেরাউনের সংস্কৃতি নিয়ে অ্যাডাপ্ট করে তারা চলে আসছে, যেটা এখন বর্তমানে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তো আমরা যদি সচেতন না হয়
তাহলে কিন্তু আমরা কিন্তু এইভাবে মানে ধ্বংসের দিকে চলে যাব, না জেনে না বুঝে আমরা সবকিছু যাচাই না করার জন্য এই জিনিসগুলো আমাদের বর্তমানে এই ফেতনা স্বরূপ মানে সৃষ্টি হয়েছে। এর বিজাতি সাদৃশ্য যে সত্যিকারের যে আমরা বিজাতি সাদৃশ্য অবলম্বন করছি কিনা সেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং কোরআনও আল্লাহ কিছু উল্লেখ করেছেন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে, মানে কোনো জাতি, যেটা বললাম খ্রিস্টান জাতি আছে, আরো যে পথতালিকা আমি এক্ষুনি বললাম যে মিশরীয় সভ্যতা, সেইগুলো যদি আমরা করি, বা নন মুসলিম যারা আছে, অমুসলিম যারা এখন বর্তমানে যারা আছে, ঠিক আছে, তো তাদের যে সমস্ত অ্যাক্টিভিটি, ধর্মীয় অ্যাক্টিভিটি, সেইগুলো যদি আমরা অ্যাডাপ্ট করি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মানে আমি যদি ওই কালচারটা নিয়ে পালন করি, সে তাদের অন্তর্ভুক্ত, মানে তাদের দলে সে চলে গেল। এটা হলো উৎস তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস নম্বর, আবু দাউদে আছে 4031, আর মুসনাদ আহমদে আছে 5114। সাদৃশ্য বলতে মানে কি বোঝি? সাদৃশ্য বলতে বিজাতি সংস্কৃতি, পোশাক, আচার আচরণ ও ধর্মীয় রীতিনীতি। এই ধর্মীয় রীতিনীতিটা সবথেকে সেন্সিটিভ। খ্রিস্টানরা এইটা করে একটা, যে ক্রিসমাসটা পালন করে ধর্মীয় অ্যাক্টিভিটি, তাদের আকিদা, মেন আকিদা তাদের রয়েছে। আকিদা মানে কি? বিশ্বাস তারা করে যে ঈসা আলাইহিস সালাম ওই দিনে জন্ম গ্রহণ করেছে, আল্লাহ ছেলে বলে তারাই করে। এই প্রসঙ্গে কোরআনে কিছু আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্য কোনো জাতিকে অনুসরণ করো না, বরং আল্লাহর দেখানো পথেই চলো। এটা সূরা আল বাকারা 220 নম্বর আয়াতে আছে। আরেকটি হাদিস বলছি, এটা বলে শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বিপরীত করো। কি বলেছে? ইহুদি আর খ্রিস্টানদের বিপরীত করো। আর আমরা কি করি? অধিকাংশ ওয়েস্টার্ন কালচারকে আমরা মনে করি মডার্নিটি। অ্যাকচুয়ালি এটি কিন্তু সো কল্ড মডার্নিটি। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ভালগারিটি, নিউডিটি। দিস কল নিউডিটি। এরা নগ্নতাকে সভ্যতা বলে। আমাদের জব্বার হাটে লেখা আছে, খুব দামি কথা, এরকম বড় করে বলে, সভ্যতার প্রথম বিকাশ মানুষের পোশাক। আর মানুষ এখন উলঙ্গ হচ্ছে, সভ্যতা থেকে অসভ্য হচ্ছে। কাপড় খুলে দেওয়াটা কি সভ্যতা? তাহলে একজন অ্যানিমেল আর একটা মানুষের মধ্যে পার্থক্য কি? এটা কি কোনোদিন মানে লিবাস হতে পারে যে একটা পুরুষ সম্পূর্ণ কাপড় পরাচ্ছে, একটা মেয়ে সে সম্পূর্ণ কাপড় পরতে পারেন? এটা মডার্নিটি। তাদের শোপিস করে তাদের অ্যাজ এ মানে প্রোডাক্ট হিসাবে তাদের লঞ্চ করছে, এরা মনে করছে আমার স্বাধীনতা দিচ্ছে। কি ধরনের মানে এটা মডার্নিটি? কি ধরনের থিঙ্কিং? এটাকে ওয়েস্টার্ন কালচার বলে না, এটা মডার্নিটি বলে না, এটা নিউডিটি, ভালগারিটি, নোংরাম, অশ্লীলতা। সেইগুলো আমরা গা ভাসিয়ে দিচ্ছি যে ওরা যেটা করছে সেটাই ঠিক না। ওরা মেন্টালি এক্সপ্লয়েট করতে দেয় মানুষকে, যাতে মানুষকে তারা আরো খারাপ থেকে খারাপের দিকে নিয়ে চলে যায়। আল্লাহ সেই জন্য আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনেও বলে দিয়েছে যে তোমরা ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ করবে না। আর আমরা অধিকাংশ মুসলমান ওই দিকেই চলে ধাবিত হচ্ছে। তো ভাই বোন আমার, প্রিয় মুসলমান ভাইয়েরা ও বোনেরা, খবরদার, সাবধান। এমন কোন অ্যাক্টিভিটি করবেন না যাতে আল্লাহ এবং তার রসুলকে আপনি মুখ না দেখাতে পারেন। আল্লাহ এবং তার রসুলের দেওয়া শিক্ষাটাই হচ্ছে আমাদের জন্য নাজাতের রাস্তা। এছাড়া কিন্তু নাজাতের রাস্তা আপনি পাবেন না, কোনো জায়গায় নেই। আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করতে বলেছে, তার মাধ্যমে আমাদের নাজাতের রাস্তা, তার মধ্যে আমাদের ধর্মীয় শান্তি, সাংসারিক শান্তি আর আমাদের মানসিক শান্তি সবকিছু লুকিয়ে আছে। কিন্তু আমরা সেগুলো অ্যাডপ্ট করি না। আমরা ইসলামিক সংস্কৃতি অ্যাডাপ্ট না করে আমরা অমুসলিমদের সংস্কৃতি অ্যাডাপ্ট করেছি বলে আমাদের মধ্যে এত দলাদলি, আমাদের এত ফিতনা মধ্যে পড়ে আছে। মুসলমান আজকে লাঞ্ছিত কেন? আমরা কোরআনকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি। তো ভাই, আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করছি, অবশ্যই আপনারা ইসলামকে ফলো করুন, কোরআনকে ফলো করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ফলো করুন। আর এর মাধ্যমেই আলোর রাস্তা, এর মাধ্যমে আপনার নাজাতের রাস্তা। আসসালামু আলাইকুম ওয়া মা ইলাইনা ইল্লাল বালাগ।